ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমরা দশম শ্রেণীতে ত্রিকোণমিতির অন্তর্গত 23.1 নম্বর অধ্যায়টি থেকে আলোচনা করব। এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজ হচ্ছে এবি 10 সেন্টিমিটার। তো এবির মান আমরা 10 সেন্টিমিটার লিখে নিলাম। বিসির মান বলেছে 8 সেন্টিমিটার এবং এসির মান বলেছে 6 সেন্টিমিটার, যেটা লম্ব। ওকে, এবার আমরা অ্যাঙ্গেল এবিসিটাকে দেখব। অ্যাঙ্গেল এবিসি মানে কোনটা? চিত্রে দেখো, এটাই হচ্ছে অ্যাঙ্গেল এবিসি। এখন এই কোণের রেসপেক্টে আমরা সাইন নির্ণয় করব। এটাকে যদি আমরা থিটা ধরি তাহলে এখন সাইন থিটা বের করব। এটা যদি থিটা হয় তাহলে ভূমি হচ্ছে, দেখো ভূমি হচ্ছে থিটা সংলগ্ন যে বাহুটা, ওটাকে ভূমি বলবো। তাহলে লম্ব হবে কোনটা? এসিটা হবে লম্ব। চিত্রটা ভালো করে বুঝবে ফার্স্টে। এইবার দেখো, সাইন অ্যাঙ্গেল এবিসি, আমরা সাইন মানে কি জানি? অর্থাৎ এই কোণের রেসপেক্টে আমরা সাইন বের করব, যেটা মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব মানে এসি এবং অতিভুজ মানে হচ্ছে এবি। এবং এসি এবং এবির মান আমরা জানি কত? 6 সেন্টিমিটার ডিভাইডেড বাই, তাহলে কত লিখব? 10 সেন্টিমিটার। কাটাকাটি করে আমরা পাচ্ছি 3/5, অর্থাৎ সাইন অ্যাঙ্গেল এবিসির মান 3/5। এখন দেখো, ট্যান অ্যাঙ্গেল এবিসিও বের করতে বলেছে আমাদের। তাহলে ট্যান অ্যাঙ্গেল এবিসি আমরা কি লিখব? এই কোণের রেসপেক্টেই ট্যান বের করব। ওকে, তাহলে ট্যান ওই কোণের রেসপেক্টে লম্ব বাই ভূমি। ট্যানের অনুপাত মানে আমরা জানি লম্ব বাই ভূমি। এখানে লম্ব হচ্ছে এসি এবং ভূমি হচ্ছে বিসি। এসির মান 6 সেন্টিমিটার, বিসির মান 8 সেন্টিমিটার। কাটাকাটি করলে আমরা পাচ্ছি 3/4। 2 নম্বর অঙ্কটিতে এবার চলে আসি। 2 নম্বর অঙ্কটিতে সোমা একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছে। খুব ভালো কথা, যার বি কোণ 90 ডিগ্রি। তাহলে চিত্রে যেটা সমকোণ ওটাকে আমরা বি লিখব। তাহলে এটা ডান দিকে এবং সিটা উপরে লিখলাম। এবির মান বলেছে 24 সেন্টিমিটার এবং বিসির মান বলেছে 7 সেন্টিমিটার। তো দেখো, আমাদের যখন সাইন এ কস এ এগুলো বের করব, তাহলে আমাদের অতিভুজ লাগবে। তাহলে অতিভুজ তো নেই। এখন দেখো, ট্রায়াঙ্গেল এবিসি সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি লিখতে পারি? যে অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। তাহলে এসি স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, অর্থাৎ এসি ইকুয়াল টু রুট ওভার বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। এখন বিসির মান দেখো বসিয়ে দিচ্ছি 7, এবির মান বসিয়ে দিচ্ছি 24। তাহলে 7 স্কোয়ার করলে হয় 49, 24 স্কোয়ার করলে হয় 576, যোগ করলে যেটা হয় 625, যার বর্গমূল করলে হয় 25। অর্থাৎ এসির মান, অর্থাৎ অতিভুজের মান আমরা পেয়ে গেলাম 25 সেন্টিমিটার। এখন দেখো, সাইন এর মান বার করতে বলেছে। সাইন অ্যাঙ্গেল এ, তাহলে সাইন অ্যাঙ্গেল এ মানে কোনটা? এইটা। এইটা হচ্ছে অ্যাঙ্গেল এ। তাহলে এইটা যদি অ্যাঙ্গেল এ হয় তাহলে ভূমি বাহু কোনটা হবে বলতে পারবে তোমরা? আমরা কি জানি? সাইনে মানে লম্ব বাই, সাইনের অনুপাত মানে লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে দেখো, ভূমি চিত্রটা দিয়ে দেখো, ভূমি হচ্ছে তাহলে এবি এবং লম্ব হচ্ছে বিসি। তাহলে আমরা লম্বর জায়গায় লিখব কত না 7 সেন্টিমিটার, অর্থাৎ বিসি, এবং অতিভুজের জায়গায় আমরা লিখব এসি, অর্থাৎ লম্ব বাই অতিভুজ ইকুয়াল টু 7/25। এই অনুপাতটা আমরা পাচ্ছি। ওকে, এখন দেখো, কস অ্যাঙ্গেলে, অর্থাৎ ওই এ কোণের রেসপেক্টেই আমরা কস নির্ণয় করব। কস মানেই আমরা জানি ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি মানে কোনটা দেখো, চিত্রটিতে আরেকবার দেখো, এ বি হচ্ছে ভূমি আর অতিভুজ হচ্ছে কোনটা? দেখো, এসি হচ্ছে অতিভুজ। তাহলে এই অনুপাতটা, এই দেখো, ভূমির মান হচ্ছে 24 আর অতিভুজের মান আমরা 25। তাহলে 24/25 হচ্ছে কস এ, এই কোণ, এই অনুপাতটির মান। ওকে, তাহলে কস অ্যাঙ্গেলের মান হচ্ছে 24/25। এখন দেখো, ট্যান এ বার করবো। ট্যান মানে লম্ব বাই ভূমি। তাহলে লম্ব মানে এখানে বিসি আর ভূমি মানে হচ্ছে এবি। তাহলে লম্বের মান আমরা বিসির মান বসিয়ে দিচ্ছি 7 আর ভূমির মান বসিয়ে দিচ্ছি 24। তাহলে ট্যান অ্যাঙ্গেল এ হচ্ছে 7/24। এখন দেখো, কোসেক এ বার করতে দিয়েছে। কোসেক এ, কোসেক এ মানে তোমরা অনুপাতটা জানো, নিশ্চয়ই জানো, অনেকেই জানো, অতিভুজ বাই লম্ব। এবার আমরা অতিভুজ এবং লম্বর মানটা বসিয়ে দিলে কত হবে তোমরা নিশ্চয়ই সেটা কমেন্ট করে জানাতে পারবে। চলো, এটা তোমাদের হোম টাস্ক থাকছে, এটা করে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ওকে, এবার 3 নম্বর অঙ্কটিতে আমরা দেখতে পাচ্ছি যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার সি কোণটা 90 ডিগ্রি। আমরা ঝটপট দেরি না করে সি কোণ যেটা, আমরা 90 ডিগ্রি লিখে নিলাম। এখন বাকি এ আর বি চিহ্নিত করতে অসুবিধা নেই। বিসির মান বলে দিয়েছে 21 সেন্টিমিটার, এবির মান বলেছে 21 সেন্টিমিটার। আমি ভুল করে দেখো এখানে সেন্টিমিটার লিখেছি,
কোশ্চেনে দেখো একক দেওয়া আছে, তাহলে আমি এটা সেন্টিমিটারটাকে কেটে দিই, একক লিখি। ওকে, তাহলে লম্ব যেটা দেখো, লম্ব নয়, এখানে বিসির মান বলেছে 21 একক, আর এবির মান অতিভুজের মান বলেছে 29 একক। তাহলে এখন এ কোণের রেসপেক্টে আমরা বার করব। দেখো আমাদের তিনটে বাহুর যখন অনুপাত বার করব, অতিভুজ জানা আছে, লম্ব জানা আছে, এবার ভূমিটা বের করব। আমরা সেই আবার সমকোণী ত্রিভুজ থেকে পাই পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে এখানে ভূমি বের করব, তাহলে ভূমি স্কয়ার ইকুয়াল টু কি, অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, অর্থাৎ √29 স্কয়ার, √ দিইনি আমি যদিও, 29 স্কয়ার মাইনাস 21 স্কয়ার, আগে ক্যালকুলেশনটা করে নিই। 29 স্কয়ার করলে হচ্ছে 841, আর 21 স্কয়ার মানে তোমরা জানো 441, বিয়োগ করলে হয় 400। তাহলে এসি স্কয়ার যদি 400 হয়, তাহলে এসি ইকুয়াল টু 20। তাহলে আমরা যে ভূমি যেটা আমরা বের করছি এসি হিসেবে, এসির মান আমরা পেয়ে গেলাম কত, 20 একক। এখন সাইন অ্যাঙ্গেল এ এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে সাইন এ মানে কি, এই কোণের রেসপেক্টে আমরা সাইন, তাহলে এইটা যদি কোণ হয় তাহলে ভূমি কোণটা হবে, তোমরা নিশ্চয়ই ভুল করবে না। আর লম্ব কোণটা হবে, দেখো চিত্র অনুযায়ী এটা হবে লম্ব। তাহলে সাইন এ মানেই আমরা জানি লম্ব বাই অতিভুজ, তাই না, এটা সবাই বোধহয় জানি। এখানে লম্ব মানে তাহলে কে, লম্ব মানে হচ্ছে বিসি, আর অতিভুজ মানে কে, এখানে অতিভুজ মানে হচ্ছে এবি। তাহলে আমরা লম্ব বিসির মান আমরা 21 বসাবো, অতিভুজের মান আমরা 29 বসিয়ে দেবো। তাহলে সাইনের মান পেলাম আমরা 21/29। কসের মান আমরা জানি ভূমি বাই অতিভুজ, ভূমির মান আমরা এসি লিখে দিলাম এবং অতিভুজের মান আমরা এবি লিখে দিলাম চিত্র অনুযায়ী। তাহলে এসির মান যেটা আমরা বের করলাম এক্ষুনি 20, আর নিচে 29। তাহলে কসের মান কত পেলাম আমরা, 20/29। এখন দেখো আমাদের আরও নির্ণয় করতে হবে সাইন বি, বি কোণের রেসপেক্টে আমরা সাইন নির্ণয় করব। তাহলে বি যদি ওটা হয় তাহলে ভূমি বাহুটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ভূমি তাহলে হচ্ছে দেখো বিসি ভূমি, আর লম্ব কোণটা হচ্ছে এসিটা হয়ে যাচ্ছে লম্ব। চিত্রটা ভালো করে খেয়াল করো, আমরা সাইন বি মানে সেই একই অনুপাত জানি, লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে কিন্তু লম্বটা চেঞ্জ হয়ে গেছে, সেটা হচ্ছে এসি, আর অতিভুজ একই আছে যেটা হচ্ছে এবি। তাহলে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ লম্বের মান 20 ডিভাইডেড বাই 29। তাহলে সাইন বির মান হচ্ছে 20/29। এখন দেখো কস বির মানও আমাদের নির্ণয় করতে হবে, অর্থাৎ বি কোণের রেসপেক্টে কস নির্ণয় করতে হবে। কস মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ, হ্যাঁ, অর্থাৎ এই বি কোণের রেসপেক্টে কিন্তু আমরা ভূমি, তাহলে কোনটা হচ্ছে দেখো, ভূমি হচ্ছে বিসিটা হচ্ছে ভূমি, আর অতিভুজ কোনটা হচ্ছে এবি। এটা ক্যালকুলেশন করে তোমরা নিশ্চয়ই জানাতে পারবে কসের মান কত হলো। 4 নম্বর অঙ্কটিতে দেখো কস থিটা বলেছে 7/25। তাহলে এটা যদি আমি থিটা ধরি, তাহলে দেখো কস থিটা ইকুয়াল টু 7/25। তাহলে কস মানে আমরা কি জানি, কস মানে আমাদের মাথায় আসে না ভূমি বাই অতিভুজ। তাহলে এখান থেকে আমি একটু বুদ্ধি করে যদি লিখি, ভূমি হচ্ছে, তাহলে 7 তো লিখতে পারি না, 7K লিখবো, আর অতিভুজ লিখবো কি 25K। এখানে কিন্তু এই যে কেটা কি এটা বর্ণনা করতে ভুল করব না, কে হচ্ছে আনুপাতিক ধ্রুবক, অনুপাত থেকে এসছে, এই ধ্রুবকটা ব্যবহার করেছি তাই আনুপাতিক ধ্রুবক। তাহলে আমরা কি পেলাম বলো, ভূমি লিখলাম 7K আর অতিভুজ লিখলাম 25K। চিত্রটা একটু দেখো, আমরা এবার লম্বটা বের করব। লম্ব তো তোমরা বের করতেই পারবে সেই পিথাগোরাসের অনবদ্য উপপাদ্য অনুযায়ী। তাহলে লম্ব স্কয়ার ইকুয়াল টু কী হবে, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, তাই না। তাহলে আমরা লিখতে পারি 25 স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস 7K তার স্কয়ার, সেটা বিয়োগ দিয়ে দেবো। তাহলে 625K স্কয়ার মাইনাস 49K স্কয়ার বিয়োগ করলে কত হচ্ছে 576K স্কয়ার, তাই না। তাহলে আমরা লম্বর মান কত পাবো, লম্ব স্কয়ার যদি 576K স্কয়ার হয় তাহলে লম্ব ইকুয়াল টু পাবো 24K। ক্যালকুলেশনটা তোমরা কিন্তু ভিডিওটা চাইলে পজ করে দেখে নিতে পারো, ওকে। তাহলে আমরা লম্বর মান পেয়ে গেলাম 24K। এখন আমাদের যে কোনো অনুপাত বের করতে কোনো সমস্যা নেই, আছে কি। দেখো আমরা কী বার করব, আমাদের বলেছে তাহলে সমস্ত কোণ অনুপাত বের করো। তাহলে ফার্স্টে আমরা সাইন থিটা বার করি। সাইন থিটা মানে কি, লম্ব বাই, বলো বলো, অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব মানে কত 24K, অতিভুজ মানে কত 25K, তাহলে সাইন থিটার মান পাবো 24/25, ওকে। একই রকমভাবে দেখো কস থিটার মান যদি আমরা বের করি, না কস থিটা বের করবো না, কস থিটার মান তো দেওয়াই রয়েছে, ওটা কেন বের করব। দেখো উপরে কস থিটার মান দেওয়া রয়েছে। তাহলে আমরা কি বার করি, ট্যান থিটার মান বার করি। ট্যান থিটা মানে কি আমরা জানি লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত এখানে বলো, লম্ব হচ্ছে 24K আর ভূমি হচ্ছে 7K। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু পাচ্ছি 24/7। আর কি আছে বলো,
আমরা এবার কোসেক থিটা বার করি। কোসেক থিটা মানে কি জানি আমরা? কোসেক থিটা মানে অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ মানে কত এখানে তোমরা একটু বলো? 25K, আর লম্ব হচ্ছে 24K। তাহলে কোসেক থিটা মানে হচ্ছে 25/24, এটা হচ্ছে আনসার। এখন দেখো আর সকল কি কি বাকি আছে। সেক থিটা বাকি আছে, কট থিটা বাকি আছে। এইগুলো কি তোমরা বের করে লিখে আমাকে জানাতে পারবে না? কেন কি সেক থিটা মানে কি? সেক থিটা মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, আর কট থিটা মানে হচ্ছে ভূমি বাই লম্ব। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে এটা জানাবে আনসারটা কি হচ্ছে। ওকে, ঠিক আছে তো? অবশ্যই জানাবে। এবার আমরা 5 নম্বর অঙ্কটিতে দেখতে পাচ্ছি কট থিটার মান বলেছে 2। তাহলে কট থিটা ইকুয়াল টু আমরা 2 লিখে নিই। আমাদের বার করতে হবে ট্যান থিটা আর সেক থিটার মান। আর ডান দিকে একটা ছোট প্রমাণও করে দেখাতে বলেছে। চলো দেখি অঙ্কটা শিখি। কট থিটা মানে 2, মানে 2/1 লিখতে পারি। কট মানে আমাদের মাথায় আসে কি? ভূমি বাই লম্ব। তার মানে এখানে আমরা একটু যদি বুদ্ধি আরোপ করি তাহলে দেখো সোজাসুজি ভূমি মানে 2K লিখতে পারি, আর লম্ব মানে কি লিখবো? 1K তো লিখি না, শুধু কে লিখি। আচ্ছা, তাহলে অতিভুজ কত হবে? অতিভুজ মানে আমরা কি জানি? √, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। এটা সংক্ষেপে লিখলাম, আশা করি তোমরা বুঝবে। তাহলে এখানে আলটিমেটলি 2K তার হোল স্কোয়ার যোগ কে তার হোল স্কোয়ার। এখানে কিন্তু কেটা কি আনুপাতিক ধ্রুবক, তো এটা কিন্তু লিখতে তোমরা ভুল করো না, ঠিক আছে? তাহলে আলটিমেটলি দেখো রুটের ভিতরে ক্যালকুলেশনটা কি করছে সেটা অনুযায়ী আলটিমেটলি পাচ্ছি হচ্ছে K√5। কেটা বেরিয়ে যাবে, স্কোয়ার আছে, কিন্তু 5টা তো বেরোতে পারবে না, রুটের ভিতরে আটকে যাবে। চিত্রে দেখো থিটা কোনটা রয়েছে, তাহলে থিটার রেসপেক্টে আমরা কোনটাকে ভূমি লিখবো বলো তো? দেখো থিটার সংলগ্ন যেটা বাহু সেটাকে আমরা ভূমি, আর অপর যে সমকোণের যে সংলগ্ন অন্য বাহুটা সেটা লম্ব। আর অতিভুজ তো আমরা সবাই জানি। এখন অতিভুজের মান কত দেওয়া রয়েছে? অতিভুজের মান আমরা বের করলাম, সেটা হচ্ছে K√5। ভূমি কত? 2K, আর লম্ব হচ্ছে শুধু কে। ওকে, তাহলে তিনটে বাহুর যখন আমরা জেনে যাচ্ছি তাহলে ট্যান থিটা বের করতে আমাদের সমস্যা হবে? ট্যান থিটা ইকুয়াল টু আমরা তখন লিখতে পারি, ট্যান থিটা মানেই জানি লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কোনটা? লম্ব কে। ভূমি কোনটা? 2K। আমরা মানগুলো বসিয়ে দিলে আমরা কাটাকাটি করে পাচ্ছি ট্যান থিটার মান 1/2। তাহলে সেক থিটা মানে কি? সেক থিটা মানেই আমরা যেটা মাথায় আসে অতিভুজ বাই ভূমি। তাহলে এখানে অতিভুজের মান কত? K × √5, আর ডিভাইডেড বাই ভূমির মান হচ্ছে 2K। কে কে যদি কেটে দিই আমরা, তাহলে আমরা √5/2 পাচ্ছি। ওকে, তাহলে আমরা ট্যান থিটা সেক থিটা পেয়ে গেলাম। এখন এই ডান দিকে ছোট প্রমাণটা কিভাবে প্রমাণ করব একটু দেখো। আমরা ফার্স্টে 1 + tan² কত হচ্ছে, 1 + tan² থিটা, এটা আমরা বের করে নিচ্ছি। দেখো ট্যান থিটার মান আমরা আগে থেকে পেয়েছি, ওটা হাফ বসিয়ে দিয়ে ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি 5/4। এবার দেখো sec² থিটার মানও বের করতে হবে ডান দিকে। তাহলে সেকের মানটা আমরা ওখানে বসিয়ে দিচ্ছি, তার স্কোয়ার হবে, সেকের স্কোয়ার আছে যেহেতু, তাহলে সেটার মানও আমরা পাচ্ছি 5/4। দুটোর মানই যদি 5/4 হয় তাহলে তুমি কি লিখতে পারো যে ওপরে যেটা 1 + tan² থিটা আর sec² থিটা এটা নিশ্চয়ই সমান হবে, যেহেতু ওদের মান দুটো সমান হয়েছে, তো তার মানে ওরা দুজনও সমান। তাহলে এটা প্রমাণ হয়ে গেল। ওকে, এবার নেক্সট 6 নম্বর অঙ্কটিতে বলেছে cos থিটা ইকুয়াল টু 0.6। তাহলে ওই 5 sin θ - 3 tan θ ইকুয়াল টু কত? তো cos থিটা মানে 0.6 মানে কি? আমরা জানি 6/10 লিখতেই পারি। পয়েন্টটা তুলে দিলে নিচে 10 লেখে না, এবার কাটাকাটি করলে cos থিটার মান আমরা পাচ্ছি 3/5। cos থিটা মানেই আমাদের মাথায় আসে ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা কি কনসেপ্ট নিতে পারি? তাহলে মানে ভূমি নিশ্চয়ই আমরা লিখতে পারি 3K, এবং অতিভুজ আমরা লিখতে পারি কি? 5K। এখানে কেটা কি এটা লিখতে কিন্তু তোমরা ভুল করো না, কে হচ্ছে আনুপাতিক ধ্রুবক। ওকে, তাহলে এখন ভূমি জানি 3K, অতিভুজ জানি আমরা 5K। দেখো থিটা যদি কোনটা হয় তাহলে ভূমি কোনটা হবে? থিটার সংলগ্ন যে বাহুটা ওটা হচ্ছে ভূমি। তাহলে লম্ব কোনটা হবে? অন্য বাহুটা হবে লম্ব। আর অতিভুজ তো আমরা সবাই জানি। অতিভুজের মান আমরা 5K বসালাম, ভূমির মান আমরা 3K বসালাম, তাহলে আমাদের কি লম্বটা শুধু বের করতে হবে। আমরা পিথাগোরাসের উপপাদ্য আবার ইউজ করব। লম্ব মানে আমরা কি জানি? √ অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। অতিভুজের জায়গায় আমরা বসিয়ে দেবো 5K, এবার স্কোয়ার আছে তাই 5K স্কোয়ার। ভূমির জায়গায় বসিয়ে দেবো 3K, ভূমির স্কোয়ার আছে তাই এরও স্কোয়ার। আলটিমেটলি রুটের ভিতরে যেটা পাচ্ছি 25K² মাইনাস 9K², যেটা ক্যালকুলেট করলে হচ্ছে 16K², বর্গমূল করলে হয় 4K। তাহলে লম্বর মান আমরা পেয়ে গেলাম 4K। ওকে, লম্ব, ভূমি এবং অতিভুজ তিনটেই আমরা পেয়ে গেলাম। এখন আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে
5 সাইন থিটা মাইনাস 3 ট্যান থিটা। দেখো 5 ইন্টু সাইন থিটা মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ, এটা আমরা লিখে নেব। এবং 3 ইন্টু ট্যান থিটার জায়গায় আমরা লিখব লম্ব বাই ভূমি। এই অনুপাতগুলো কিন্তু আমরা মুখস্থ রাখবো। তাহলে 5 ইন্টু লম্বর জায়গায় লিখব 4k এবং অতিভুজের জায়গায় আমরা লিখব 5k। এবং 3 ইন্টু লম্বর জায়গায় আমরা লিখব 4k এবং ভূমির জায়গায় আমরা 3k লিখব। কে কে সব কেটে দিই, 5 5 3 3 ক্যান্সেল হয়ে যাচ্ছে, আলটিমেটলি 4 মাইনাস 4 পড়ে থাকছে, সেটার মান হচ্ছে 0। তাহলে দেখো আমাদের যেটা প্রমাণ করতে দিয়েছে এটা সমান সমান 0, সেটা কিন্তু আমরা প্রমাণ কমপ্লিট করলাম। ওকে, এরপরে 7 নম্বর অঙ্কটিতে দেখো কট এ ইকুয়াল টু বলেছে 4/7.5। সেখান থেকে আমরা কস এ এবং কোসেক এ বের করব। তাহলে আমরা এ কোণটা ডান দিকে সমকোণী ত্রিভুজটিতে দেখো আমরা লিখে নিলাম। কট এ মানে 4/7.5, ওটা সমান সমান আমরা লিখতে পারি 8/15। কট এ মানে আমাদের মাথায় যেটা আসে ভূমি বাই লম্ব, তার মানে আমরা লিখতেই পারি ভূমি তাহলে সমান সমান 8k এবং লম্ব সমান সমান আমরা 15কে ধরে নিতে পারি। এখানে কে কিন্তু যে এটা আনুপাতিক ধ্রুবক, এটা কিন্তু লিখতে একদমই ভুল করব না। ওকে, এবার দেখো আমাদের কি কি রয়েছে, ভূমি রয়েছে এবং লম্ব রয়েছে, তাই না? তাহলে দেখো এটা যদি এ কোণ হয় তাহলে ভূমি কোণটা, সংলগ্ন বাহু যেটা সেটা হচ্ছে ভূমি, আর যেটাকে আমরা 8k লিখলাম, আর লম্ব হচ্ছে এই যে তোমরা চিত্র অনুযায়ী সেটাকে আমরা 15k লিখলাম। আর অতিভুজ তো আমরা প্রত্যেকেই জানি, অতিভুজ আমরা বের করব। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী সমকোণী ত্রিভুজে অতিভুজ ইকুয়াল টু রুট ওভার লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, এটা আমরা প্রত্যেকে জানি। লম্বের মান বসিয়ে দিচ্ছি 15k, স্কোয়ার আছে তাই এরও স্কোয়ার হবে এবং ভূমির জায়গায় আমরা 8k বসিয়ে দিলাম। ক্যালকুলেশনটা তোমরা প্রয়োজন হলে ভিডিওটি একটু পজ করে দেখে নেবে। আলটিমেটলি রুটের ভিতরে ক্যালকুলেট করে যোগ করে আমরা যেটা পাচ্ছি 289k স্কোয়ার, যার বর্গমূল করলে হয় 17k। অতিভুজ সমান সমান আমরা তাহলে পেলাম 17k। ওকে, তাহলে লম্ব, ভূমি এবং অতিভুজ তিনটেই পেলাম। এখন কস এ এই কোণটার মান আমরা বের করব। কস এ মানে হচ্ছে এই জানি আমরা ভূমি বাই অতিভুজ, তার মানে ভূমি মানে এখানে 8k লিখবো আর অতিভুজের জায়গায় আমরা 17k। তাহলে কস এর মান আমরা কত পেলাম, সেটা হচ্ছে 8/17। একই রকম ভাবে কোসেক এর মান কত পাবো, কোসেক মানে অতিভুজ বাই লম্ব, আমরা এটা জানি। তাহলে অতিভুজের জায়গায় আমরা 17k এবং লম্বর জায়গায় আমরা 15k বসিয়ে দেবো, কাটাকাটি করলে 17/15 আমরা পেয়ে যাচ্ছি। এবার দেখো আমাদের একটা প্রমাণ করতে দিয়েছে। প্রমাণটা কি, 1 + cot² ইকুয়াল টু কোসেক স্কোয়ার এ। আমরা ফার্স্টে বাঁদিকের যে অংশটা সেটা আগে লিখে নেব, অর্থাৎ 1 + cot² এটা আমরা লিখে নেব। দেখো 1 + কটের মানটা কত বলে দিয়েছে, দেখো ওপরে দেখো কটের মান বলে দিয়েছে 8/15, এই দেখো। তাহলে এখানে বসিয়ে দেবো এবং কটে স্কোয়ার আছে মানে কি এই মানটারও আমরা স্কোয়ার লিখে দেবো। ওকে, তাহলে 1 + 8 স্কোয়ার করলে 64, 15 স্কোয়ার করলে 225। তাহলে লসাগু হচ্ছে 225। ক্যালকুলেশনটা প্রয়োজন হলে দেখে নাও পজ করে ভিডিওটা। আলটিমেটলি যেটা 1 + cot² পাচ্ছি সেটা হচ্ছে 289/225। এখন কোসেক স্কোয়ারের মানটা আবার বের করার চেষ্টা করি। কোসেকে যেটা দেখো আমরা বের করেছি 17/15, এটা আমরা বসিয়ে দিই, স্কোয়ার আছে দেখেছো। এবার কোসেকে স্কোয়ার আছে তাহলে আমরা কি করব, আমরা এরও স্কোয়ার করে দেবো। তাহলে 17 স্কোয়ার 289, 15 স্কোয়ার 225। দেখো ডান দিকে যেটা আমরা বের করলাম রেজাল্ট দুটো সেম, অর্থাৎ 289/225। তাহলে আমরা সেখান থেকে কি আইডিয়া করতে পারি, ডান দিকের মন দিয়ে রাখো এই জায়গাটা, এই ধরনের প্রমাণগুলো তোমরা নিজেরা করতে পারতে হবে। ডান দিকে যদি সমান হয় তাহলে বাঁ দিকের পার্টগুলো সমান, অর্থাৎ প্রমাণটা কমপ্লিট হলো। তার মানে আমরা লিখতে পারি 1 + cot² ইকুয়াল টু কোসেক স্কোয়ার, এটা প্রমাণ কমপ্লিট হলো, প্রুভড। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো।